একজন চাচা ছিলেন, তার নাম ছিল আবুল আহাব। কি নাম ছিল? আবুল আহাব। আবুল আহাব কিন্তু মুসলমান হয় নাই। আরেকজন চাচা ছিলেন আল্লাহর রসুলের আপন চাচা আব্বাস, উনি মুসলমান হয়েছিলেন, ঈমান এনেছিলেন, কিন্তু আবুল আহাব সে ঈমান আনে নাই। এই আবুল আহাব অনেক সুন্দর ছিল, এজন্য তাকে আবুল আহাব বলা হইত। আবুল আহাব নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, তখন আবুল আহাব বাহিরে কোথাও বিশ্রাম নিচ্ছিলেন। ওই মুহূর্তে আবুল আহাবের একজন বান্দি, যার নাম ছিল সুয়াইবা। কি নাম ছিল? সুয়াইবা। পরবর্তীতে আল্লাহর রাসূল এই সুয়াইবা নামক বান্দির দুধ পান করেন। এটা ছিল আবুল আহাবের বান্দি। সুয়াইবা এসে বলল যে, মুনিব, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটি শিশু পুত্র জন্মগ্রহণ করেছে। এই কথা শুনে আবুল আহাব অনেক খুশি হলেন এবং হাতের ইশারায় সুহাইবাকে বললেন, আজ থেকে তুমি আজাদ। আমার ভাতিজার সুসংবাদ তুমি আমাকে দিয়েছ, এই খুশিতে তুমি আমাকে আরো আনন্দিত করেছ, এজন্য তোমাকে আমি আজাদ করে দিলাম। সুহাইবা আজাদ হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আল্লাহর রাসূল যখন নবুয়ত লাভ করেন, নবী হন বাহ্যিকভাবে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেন 40 বছর একদিন পরিপূর্ণ হওয়ার পর। আল্লাহ পাক যখন নবুয়ত দান করেন, নবী বানান, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে দাওয়াত নিয়ে যান। অনেকেই আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করেন, মুসলমান হয়ে যান। কিন্তু আবুল আহাব কখনো সে মুসলমান হয় নাই, ঈমান আনে নাই, বেঈমান হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করে। তার মৃত্যুর পরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আরেকজন চাচা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই আব্বাস মুসলমান হয়ে যায়, ঈমানদার হয়ে যায়, ঈমান নিয়ে আসেন। কিন্তু অনেক আদবওয়ালা ছিলেন, আখলাকওয়ালা ছিলেন। আব্বাস ছিলেন আল্লাহর রাসূলের থেকে বয়সে বড়, নবীজি আলাইহিস সালাম ভাতিজা, বয়সে ছোট ছিলেন। কিন্তু মানুষ যখন জিজ্ঞেস করত যে, আব্বাস তুমি বড় না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, আব্বাস তখন বলতেন, বয়সের দিকে লক্ষ্য করলে আমি মুহাম্মদ থেকে বড়, কিন্তু ইলম, আমল, সম্মান, ইজ্জতের দিকে লক্ষ্য করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে অনেক অনেক বড়, অনেক বড়। এমন নম্র ভদ্র মানুষ ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখেন একদিন আবুল আহাব জাহান্নামের মধ্যে। আবুল আহাবকে জিজ্ঞেস করলেন আব্বাসে যে, আবুল আহাব তোমার কি অবস্থা? কয়, আমার অবস্থা তো অত্যন্ত খারাপ, আমি ঈমান না আনার কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। আমি সব সময় জাহান্নামের মধ্যে থাকি, তবে প্রতি সোমবার আমার শাস্তিকে লাঘব করে দেওয়া হয়, অল্প করে দেওয়া হয়, এবং আমার হাতের একটা আঙ্গুল, এই আঙ্গুলটাকে যখন আমি চুষি তখন আমি অনেক পানি পাই, পানি বের হয়। আব্বাস জিজ্ঞেস করলেন এর কারণটা কি? তখন আবুল আহাব জাহান্নাম থেকে বলতেছে, ও আমার ভাই আব্বাস,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, তার উপর তো আমি ঈমান আনি নাই। তোমরা আমাকে অনেকেই চেষ্টা করেছো ঈমানদার বানানোর জন্য, কিন্তু আমি ঈমান আনি নাই। ঈমান না আনার কারণে, ঈমান না থাকার কারণে আজকে আমার পরিণতি হচ্ছে জাহান্নাম। এজন্য ভাইরা, আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক যদি চাই তোমার গুনাহ মাফ করে দিব, আবার যদি আমি চাই শাস্তি দিব। কিন্তু যদি তোমার ঈমান না থাকে তাহলে আজীবন তোমাকে জাহান্নামে যেতে হবে। ঈমান আনার পরে যদি তোমার আমল কম অথবা বেশি থাকে, আমল যদি কম থাকে তুমি শাস্তি বেশি পাইবা। আমি চাইলে তো মাফ করে দিব, সেটা ভিন্ন কথা। আর যদি আমল না থাকে, শুধু বদ আমল থাকে, তাও তুমি একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। ঈমানের বরকতে আল্লাহ পাক একদিন না একদিন আমাদেরকে জান্নাত দিবেনই দিবেন। কথা বুঝে আসছে? মানে আমরা যে গুনাহ করতেছি, এটা তো গুনাহগার, গুনাহ আমরা করবই, গুনাহ আমাদের থেকে হবেই। ছোটবেলায় আমাদের থেকে কোনো গুনাহ হয়েছে? যখন ছোট ছিলাম আমরা কেউ কোনোদিন জেনা ব্যভিচার করছি? করি নাই। পরে যখন যোগ্যতা এসে গেল, যোগ্যতাটা দিছেন কে? আল্লাহ। এই যে সব যোগ্যতা, এগুলো দিছেন কে? আল্লাহ পাক। তো আল্লাহ পাক তো জানেনই যে আমাদের থেকে গুনাহ হবে। শুধুমাত্র নবী রাসূলরা ছাড়া সমস্ত মানুষ থেকেই গুনাহ হয়। আল্লাহর ওলিরাও গুনাহগার, ওনারা ওনাদের গুনাহটা মাফ করাইয়া নিয়া আল্লাহ পাকের ওলি হন। 99 জন মানুষকে খুন করেছে। এরপরে একজনকে জিজ্ঞেস করেছে যে আল্লাহ কি আমাকে মাফ করবে? তখন একজনে বলল, না, বনি ইসরাইলের, যে তুমি 99 জন মানুষকে খুন করেছো, তোমার ক্ষমা নাই। পরে উনি চিন্তা করলেন 100 না ফুরাইলে কি আর হয়? এই জন্য যে এই কথাটা বলছে তাকেও খুন করে 100টা পুড়িয়ে ফেলে। কিন্তু তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। পরে একজন বড় আলেমের কাছে গিয়েছেন, উনি বললেন, হ্যাঁ, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে। আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে। আর আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে যে উনি ওই বড় আলেমের কাছে যাচ্ছিলেন, যাওয়ার পথে রাস্তার মধ্যে তার ইন্তেকাল হয়ে যায়। ফেরেশতারা তখন 2 গ্রুপ ফেরেশতা আসে, এক গ্রুপ আসে জাহান্নামে নেওয়ার জন্য, আরেক গ্রুপ আসে জান্নাতে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত 2 গ্রুপের মধ্যে ঝগড়া লেগে গেল। লেগে যাওয়ার পরে তখন আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, দেখো, সে তওবা করতে যেখানে যাচ্ছিল সেই পথটা বেশি লম্বা, না যেই জায়গা থেকে সে রওনা করেছে ওই পথটা বেশি লম্বা? অর্থাৎ সে কোন দিকে বেশি গিয়েছে? যদি তওবার রাস্তার দিকে বেশি গিয়ে থাকে তাহলে তো তার রূহ তোমরা জান্নাতবাসীরা নিবা, আমি তাকে ক্ষমা করে দিব, যেহেতু সে ক্ষমার উদ্দেশ্যেই যাচ্ছিল। আর যেখান থেকে রওনা দিয়েছে সেই রাস্তা যদি বেশি কম হয় তাহলে জাহান্নামের ফেরেশতা তোমরা তার রূহটাকে নিয়ে যাইবা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে তার ওই রাস্তাটাই ছিল লম্বা, তওবার রাস্তা। আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে ওই রাস্তাটাকে ছোট করে দিলেন। ফেরেশতারা মাপ দিয়ে দেখে যে তওবা করার জন্য যেখানে যাবে আর অল্প বাকি আছে, তখন ফয়সালা অনুযায়ী তারা তার রূহটাকে নিয়ে যায়। তো আমরা, বান্দা দুনিয়াতে গুনাহ করবে, নবী রাসূলরা ছাড়া সমস্ত মানুষই গুনাহ করবে। তো আল্লাহ পাক যদি আমাদেরকে মাফ করে দেন তাহলে তো আমরা মাফ পেয়ে গেলাম। আর যদি আল্লাহ পাক বলেন যে মাফ না, যে শাস্তি, যে সমস্ত গুনাহ তুমি করছো আগে শাস্তি ভোগ করো, তাহলে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই শাস্তি ভোগ করার পর, শাস্তি শেষ হওয়ার পর, গুনাহ পরিমাণ শাস্তি শেষ হওয়ার পর ঈমানদারকে আল্লাহ পাক একদিন না একদিন জান্নাত দিবেন। বুঝে আসছে? এখন আবু লাহাবে বলতেছে,
হযরতে আব্বাসকে বলতেছে, আব্বাস, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাওয়াত দিয়েছে, আমি তার দাওয়াত কবুল করি নাই। তুমি আমাকে অনেক দাওয়াত দিয়েছো, আমি দাওয়াত কবুল করি নাই। কিন্তু আমার ভাতিজা যখন ছোটবেলায় জন্মগ্রহণ করেছে, আমাকে এই সংবাদ আমার একজন বান্দি, তার নাম হচ্ছে সুয়াইবা, এই সুয়াইবা নামক বান্দি আমাকে যখন এই সংবাদ দিল তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আমি এই খুশিতে সুয়াইবাকে আঙ্গুলের ইশারার মাধ্যমে তাকে আমি আজাদ করে দিই। তো আল্লাহ পাক আমার গুনাহের কারণে, আর যেহেতু আমার ঈমান নাই, এজন্য আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। কিন্তু ওই যে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগমনে আমি যে খুশি হয়েছিলাম, খুশি হয়ে আমি আমার একজন বান্দিকে আজাদ করে দিয়েছিলাম, আমার ওই খুশির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সোমবারে আমার শাস্তিটাকে কমাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। এবং যে আঙ্গুলের মাধ্যমে আমি আমার ভাতিজার খুশিতে একজন বান্দিকে আজাদ করেছিলাম, ওই আঙ্গুল যখন আমি চুষণ দিই, তখন আমি প্রতি সোমবারে এখান থেকে পানি পান করার মতো অনুভব করি, সুবহানাল্লাহ।